জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি আছে, অর্থাৎ 12টি ঘর আছে। অর্থাৎ আপনি যে লগ্নে জন্মাচ্ছেন সেই লগ্ন থেকে শুরু করে লগ্নটাকে এক ধরা হয়, এবং আপনার লগ্নের আগের ঘরটাকে 12, অর্থাৎ শেষ ঘর ধরা হয়। অন্তিম ঘর দ্বাদশ ঘর। তো প্রথমে বলছি এই অঙ্গারক দোষটা কিভাবে হয়। মঙ্গল অশুভ গ্রহ, এবং তার সাথে যদি রাহু অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্গারক দোষের সূচনাটা হয়ে যায়। তো এই যদি আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি আপনার মঙ্গল এবং রাহু অবস্থান করে, তাহলে আপনার অঙ্গারক দোষ তো থাকছেই, সাথে একটা বাজে এফেক্ট আপনার উপর পড়বে। আপনি মেন্টালি ফ্রাস্ট্রেশনে ভুগবেন, আপনার ডিসিশন নিতে ভুল হবে, কারণে অকারণে আপনার সাথে লোকের বিবাদ ঘটবে। এই হচ্ছে লগ্নে যদি মঙ্গল এবং রাহু একসাথে থাকে, এটা হচ্ছে এই লগ্নের জন্য এটার ফলাফল। এবার আসছে লগ্নের দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর তার ধনস্থান। আপনি যদি আপনার লগ্নে লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল এবং রাহু একসাথে অবস্থান করে, তাহলে সেখানে আপনার আর্থিক অবস্থার চরম ক্ষতি হয়। আপনার ইনকামের থেকে আপনার খরচের পরিমাণটা বেড়ে যায়। আপনার শারীরিক ক্ষতি হতে পারে, যার জন্য আপনার পয়সা কড়ি নষ্ট হচ্ছে, বা পরিবারের কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। আপনার ব্যবসা খুব ভালো চলছে, কিন্তু হঠাৎ ভালো ব্যবসাটা অবনতি হয়ে গেল। এই দ্বিতীয় ঘরে থাকলে কিন্তু এই দোষটা হয়। এবার তৃতীয় ঘর। তৃতীয় ঘরে যদি মঙ্গল এবং রাহু একসাথে থাকে, তাহলে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সাথে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়। আপনি ভালো কথা বলছেন, সবার সাথে সৎ ব্যবহার করছেন, কিন্তু তবুও আপনার কিন্তু তারা মান্যতা দিচ্ছে না, এবং আপনার যে কোনো কথা আপনি পজিটিভলি বলছেন, কিন্তু তাদের কাছে সেটা নেগেটিভলি যাচ্ছে। এক্ষেত্রে সেটা হয় যদি লগ্নের তৃতীয় থাকে। লগ্নের চতুর্থ ঘর অর্থাৎ আপনার পরিবার। যদি মঙ্গল এবং রাহু আপনার লগ্নে চতুর্থ থাকে, আপনি মাঙ্গলিক। মঙ্গল লগ্নে চতুর্থ থাকলেই মাঙ্গলিক, এবং লগ্নেও যদি থাকে সেটাও মাঙ্গলিক। আমার একটু সেটা বলা উচিত ছিল সেই সময়তে প্রথমেই। তো যাই হোক, লগ্নে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই 5টি ঘরে কিন্তু মঙ্গল থাকলে মাঙ্গলিক। তো সুতরাং যদি আমি চতুর্থ ঘরে মঙ্গলের সাথে রাহু থাকে, তাহলে আপনার মাঙ্গলিক দোষের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবার একটা জিনিস খেয়াল করবেন, যদি মঙ্গল আর রাহুর সাথে লগ্নের চতুর্থ ঘরে যদি অন্য কোনো শুভ গ্রহ থাকে, যেমন চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, এরা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, এবং এরা যদি রাহু এবং মঙ্গলের সাথে ওই চতুর্থ স্থানে পড়ে যায়, তা সেই শুভ গ্রহ শুভত্বটা কিন্তু নষ্ট হয়। এবং দেখা যাচ্ছে যে মঙ্গল এবং রাহুর সাথে শনি অর্থাৎ অশুভ গ্রহ রয়েছে, তাহলে শনি অথবা রবি রয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখবেন কিন্তু আপনার যে অঙ্গারক দোষ সেটাও বেড়ে যাচ্ছে, আপনার মাঙ্গলিক দোষের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, আপনার পরিবারে প্রচণ্ড অশান্তির সৃষ্টি হতে পারে। এমনকি পরিবারের কোনো সদস্যের মানে গুরুতর সে অসুস্থ হয়ে যেতে পারে, তার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। আপনি আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন, মামলা মোকদ্দমা আপনার নামে হতে পারে। এবার আসছি পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে কিছুটা ব্যবসা স্থানের উপর নির্ভর করে, এবং কিছুটা সন্তান স্থান। তো সেই জন্যে যদি পঞ্চম ঘরে মঙ্গল এবং রাহু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান হানি হওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তানের জন্য আপনি সবসময় মেন্টালি ফ্রাস্ট্রেশনে একটু ভুগবেন। অর্থাৎ আপনার মানে যত কিছু ধ্যান ধারণা, চিন্তা, দুশ্চিন্তা সবই কিন্তু সন্তানের উপর ফোকাস হয়ে যাবে। অর্থাৎ সেখানে সন্তানকে কিন্তু অবশ্যই দেখে শুনে রাখতে হবে। এবার আসি ষষ্ঠ স্থানে। ষষ্ঠ ঘরে থাকলে কি হয়, আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, মামলা মোকদ্দমায় অযথা জড়িয়ে যেতে পারেন। শুধু নিজের জন্য নয়, আপনি অন্য কোনো বন্ধুর জন্য উপকার করতে গিয়ে তার ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অন্যের ঝামেলায় গিয়ে বেশি পরিমাণে জড়িয়ে পড়েছেন, যার জন্য আপনি গেছেন তার থেকে আপনি নিজে বেশি জড়িয়ে পড়েছেন। এটা যদি ষষ্ঠ ঘরে থাকে। সপ্তম ঘর হচ্ছে বিবাহ স্থান। সপ্তম ঘরে যদি মঙ্গল এবং রাহু থাকে, আপনি মাঙ্গলিক, সাথে এবার রাহু থাকলে কি করছে, যখন অঙ্গারক দোষটা হচ্ছে, তখন আপনার বিবাহ জীবনে পুরোপুরি এফেক্ট ফেলছে। আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে, আপনার ওয়াইফের জীবনহানি হতে পারে, বিভিন্ন নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিজনেসে আপনার অবনতি ঘটতে পারে। এটা হচ্ছে সপ্তম স্থান। অষ্টম স্থান হচ্ছে মারক ঘর। মারক ঘরে যদি আপনার মঙ্গল এবং রাহু অবস্থান করে, তাহলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, এবং আপনার যে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হতে থাকবে। আপনি নতুন বাইক কিনেছেন, 4 হুইলার কিনেছেন, সেগুলো খারাপ হতে থাকবে। আপনার জিনিসপত্র হারিয়ে যেতে থাকবে, চুরি হয়ে যেতে যেতে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনার হতে থাকবে, এগুলো যদি অষ্টম স্থানে হয়। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান। আপনার হওয়া কাজ নষ্ট করে দেবে যদি এখানে রাহু এবং মঙ্গল একসাথে থেকে অঙ্গারক যোগের সূচনা করে আপনার নবমে, তাহলে কিন্তু আপনার আপনার হওয়া কাজটা নষ্ট করে দেবে। আপনি কোনো কর্মের চেষ্টা করছেন, আপনাকে কর্মে বাধা দেবে। আপনি কোনো প্ল্যান করছেন, একটা বড় বিজনেস করবেন,
আপনি প্ল্যানটুকুই অবধি করতে পারবেন, সেখানে কিন্তু প্ল্যানটা আপনি এক্সিকিউট করতে পারবেন না। অর্থাৎ আপনাকে সবসময় ভাবাবে কিন্তু আপনাকে কোনো কর্ম করতে দেবে না, আপনাকে মেন্টালিটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভোগাবে সবসময়, প্রতিনিয়ত এটা করবো না ওটা করবো, এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে, প্রতিনিয়ত আপনার মাথার মধ্যে এই চিন্তাগুলো করবে, কিন্তু আপনি আলটিমেটলি কাজের কাজ কিছুই করতে পারবেন না। দশম স্থান, কর্মের স্থান। আপনার আয় উন্নতিতে বাধা দেবে যদি দশমে মঙ্গল এবং রাহু একসাথে থাকে, আয় উন্নতিতে আপনার বাধা দেবে। কর্মস্থানে আপনার বাধা দেবে, যদি আপনি গভর্নমেন্ট জব করে থাকেন সেখানে আপনার কম্পিটিটর বেড়ে যাবে, সেখানে আপনার কলিগরা আপনার সাথে মিসবিহেভ করবে, যার কারণে আপনি কিন্তু মেন্টালি ফ্রাস্ট্রেশন ভুগবেন এবং নিজেকে বড্ড ছোটো মনে হবে তখন। যদি আপনি কোনো ব্যবসা করে থাকেন দেখবেন আপনার একই রকম ব্যবসা পাশের একজন করছে, তার ব্যবসা উন্নতি হচ্ছে কিন্তু আপনার ব্যবসা কিন্তু দিনকে দিন অবনতি হচ্ছে। অর্থাৎ আপনাকে যে কোনো কর্মে আপনাকে বাধা দেবে। আপনি যদি দেখছেন যে আপনার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে, গভর্নমেন্ট হতে পারে নন গভর্নমেন্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা দেবে যদি দশমে মঙ্গল এবং রাহু একসাথে থেকে যদি অঙ্গারক যোগের সূচনা করে। একাদশ স্থান, একাদশ স্থানটাকে আয় ঘর বলা হয়, আয় স্থান বলা হয়, ইনকাম। এখানে যদি মঙ্গল আর রাহু থাকে একসাথে থেকে যদি অঙ্গারক দোষের সূচনা করে, আপনার আনএক্সপেক্টেড ব্যয় হবে। আপনি ইনকাম করবেন 1 টাকা, আপনাকে খরচা করা হবে 2 টাকা, অর্থাৎ আপনি দিনের পর দিন দেনায় জড়িয়ে যাবেন, আপনাকে ঋণ নিয়ে চলতে হবে, ঋণ পরিশোধ করতে পারবেন না সময় মতন, আপনার সম্মানহানি হবে একাদশ স্থানে যদি মঙ্গল এবং রাহু থাকে। দ্বাদশ স্থান, এটাকে বলা হয় ব্যয় স্থান। অর্থাৎ আপনি যেটা আপনি যেটা সেভিংস করে আসছেন সেই সেভিংসটা আপনার থাকবে না, হঠাৎ কোনো না কোনো কারণে ভুলবশত হোক বা আপনার জেনেই হোক আচমকা একটা ভুল সিদ্ধান্তের ফলে আপনার টাকা পয়সা নষ্ট হবে। কাউকে ধার দিয়েছেন সে টাকা পাবেন না, কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে আপনি লসের সম্ভাবনা। অর্থাৎ আপনার যদি এই দোষ থাকে, যে লগ্নের দ্বাদশে থাকে মঙ্গল এবং রাহু, যে কোনো রকম মানি ইনভেস্ট করার থেকে আপনাকে দূরে থাকতে হবে যতক্ষণ আপনার এই দোষে কোনো প্রতিকার হচ্ছে। এই হচ্ছে অঙ্গারক দোষের ফলাফল। যদিও ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, আজকে এই প্রতিকারটা সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমি নেক্সট ভিডিওতে অঙ্গারক দোষের প্রতিকার অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব হচ্ছে আমার অনুপ্রেরণা। তো ভালো থাকবেন, জয় শ্রী মহাকাল।